পাকিস্তানে আত্মঘাতী বোমা। দেশটির জন্য 2025 সাল ছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। পাকিস্তান বলছে এর জন্য দায়ী আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘাত চলছেই, কার্যকর হয়নি যুদ্ধবিরতিও। প্রতিবেশী আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানের ছিল অনেক প্রত্যাশা, কিন্তু আফগান তালেবান এখন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। এই সহিংসতা কি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে? এইসব হামলার পেছনে কারণই বা কি? শুরুটা এখানেই করা যাক। দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা এটি একটি ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কোনো সময়ে এটিকে জিহাদ বিশ্ববিদ্যালয়ও বলা হয়ে থাকে। আফগানিস্তানের অনেক শীর্ষস্থানীয় তালেবান নেতা এখানেই পড়াশোনা করেছেন। আপনি হয়তো ভাবছেন মাদ্রাসাটি আফগানিস্তানে অবস্থিত, তাই না? আপনি ভুল ভাবছেন। এটি পাকিস্তানে, আফগান সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। ধারণা করা হয় তালেবান আন্দোলনের উদ্ভব হয়েছিল এই ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে এই সীমান্তবর্তী অঞ্চল থেকেই। সংক্ষেপে ইতিহাসটা জানা যাক। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ ও দখল করে। এই সময় ইসলামকে কেন্দ্র করে একটি প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে। আফগানিস্তানের সোভিয়েত দখলদারদের বিরুদ্ধে লড়াইরত মুজাহিদিন যোদ্ধাদের মধ্য থেকেই তালেবান সৃষ্টি হয়েছিল। মাইকেল কুগেলমান যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। আমি বলবো যে শুরুর দিন থেকেই তালেবান আসলে ছিল পাকিস্তানের একটি প্রকল্প। মুসলিম রাষ্ট্র হিসেবে গঠিত পাকিস্তান এমন একটি গোষ্ঠীর পেছনে বিপুল অর্থ ঢেলেছিল যা পরবর্তীতে তালেবানে পরিণত হয়। পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কমিউনিস্টদের পরাজিত করতে চেয়েছিল। সোভিয়েত সরে যাওয়ার পর আফগানিস্তানে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ চলেছিল। 1996 সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। সেই সময় তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে পাকিস্তান ছিল অন্যতম। এরপর 2001 সালে মার্কিন আগ্রাসন ও দীর্ঘ যুদ্ধের মাধ্যমে তালেবান শাসনের পতন ঘটে। বিশ বছর পর মার্কিন বাহিনী সরে গেলে আবার ক্ষমতায় আসে তালেবান। এবারও পাকিস্তান তালেবানকে স্বাগত জানায়। এমন গভীর ঐতিহাসিক সম্পর্ক থাকার পরও পাকিস্তান ও আফগান তালেবান কেন লড়াই করছে? সেটা বোঝার জন্য আমাদের পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের দিকে নজর ফেরাতে হবে। দুই দেশের সীমান্তটি এমন এক এলাকার মধ্য দিয়ে গেছে যেখানে ঐতিহ্যগতভাবে পশতুনরা বসবাস করে। একটি বৃহৎ জাতিগোষ্ঠী যারা স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির জন্য পরিচিত। অঞ্চলটি সবসময়ই পরস্পরের সঙ্গে সংযুক্ত। সীমান্ত পেরিয়ে বাণিজ্য চলত, এমনকি সীমান্ত পারাপারের জায়গায় একটি মৈত্রী তোরণও স্থাপন করা হয়েছে। সেখানে বন্ধন রয়েছে, পারিবারিক বন্ধনও রয়েছে, আবার গোত্রীয় বন্ধনও রয়েছে। মিনহাস মজিদ খান পাকিস্তানের পেশাওয়ারে আন্তর্জাতিক সম্পর্কের একজন অধ্যাপক। সীমান্ত পেরিয়ে যে শুধু পণ্য ও পরিবারই গেছে তা নয়, এর পাশাপাশি জঙ্গিরাও গেছে। পেশোয়ারে বসবাস করার সুবাদে আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছি, যেখানে সীমান্তের ওপার থেকে কিংবা আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে থাকা কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না যে তারা আমাদের আশেপাশেই আছে এবং আত্মঘাতী বোমা হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে লিপ্ত। আশেপাশের এলাকাটি পাহাড়ি, যার ফলে পাকিস্তানি সরকারের পক্ষে সীমান্ত নিয়ন্ত্রণ করা কঠিন। তবে পাকিস্তান ওই এলাকাটি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার চেষ্টা করেছিল, মৈত্রী তোরণের মতো সীমান্ত চৌকি স্থাপন করে এবং বেড়া নির্মাণ করে।
আফগান তালেবান এটা প্রতিরোধের চেষ্টা করেছে, কারণ তারা এই সীমান্তকেই স্বীকার করে না। এর কারণ কি? এই সীমানাটি ঔপনিবেশিক আমলে 1893 সালে ব্রিটিশরা নির্ধারণ করে দিয়েছিল। তখন পাকিস্তানও ছিল ব্রিটিশ ভারতের অংশ। এই সীমান্ত ছিল ব্রিটিশ কূটনীতিক হেনরি মর্টিমার ডুরান্ডের মস্তিষ্কপ্রসূত। এখনও সীমানারেখাটি ডুরান্ড লাইন হিসেবে পরিচিত। এটি ঠিক পশতুন অঞ্চলের মধ্য দিয়ে চলে গিয়েছে। আফগানিস্তান বরাবরই এই সীমান্ত প্রত্যাখ্যান করে এসেছে। আফগানদের কাছে এটি আসলে ঔপনিবেশিক আমলের একটি বিষয়। আফগান জনগণ এবং সকল আফগান সরকারের অভিমত হল আফগানদের সঙ্গে অন্যায্য চুক্তি করা হয়েছিল। আফগানিস্তানের অবস্থান বরাবরই এই যে চুক্তিটি ছিল অবৈধ। কোনো আফগান সরকারই, এমনকি আফগান তালেবানও এই সীমানাকে বৈধ হিসেবে স্বীকৃতি দেয়নি, যদিও আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত। পাকিস্তানও এই সীমান্তকে স্বীকৃতি দিয়েছে। সীমান্ত সংকট আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে এতটাই অবিশ্বাসের জন্ম দিয়েছে যে দুই পক্ষের জন্য পারস্পরিক বৈঠক বা আস্থা অর্জন করা এবং উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে ছাড় দিতে সম্মত হওয়া কঠিন হয়ে পড়েছে। আর এর কারণ হল সীমান্ত সমস্যাটি সবসময় তাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এবং আফগান তালেবানের মধ্যে বর্তমান সংঘাতে এটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু পাকিস্তানের মূল চিন্তার কারণ অন্য এক তালেবান। আপনি ভাবতে পারেন, অন্য তালেবান মানে? হ্যাঁ, আমরা এতক্ষণ কথা বলছিলাম আফগান তালেবান নিয়ে, যারা কাবুলে ক্ষমতায় আছে। কিন্তু পাকিস্তানে আছে আরেক তালেবান, তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। এই দলটির সাম্প্রতিক ভিডিও পাওয়া বেশ কঠিন। এই ভিডিওটি ধারণ করা হয়েছিল কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপির নেতা যে বেঁচে গিয়েছেন সেটা প্রমাণ করার জন্য। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় টিটিপির জন্ম। যে পাহাড়ি এলাকার কথা আমরা আগে উল্লেখ করেছিলাম, 2018 সাল পর্যন্ত এটি ফেডারেলি অ্যাডমিনিস্ট্রার্ড ট্রাইবাল এরিয়াস বা ফাটা নামে পরিচিত ছিল। এখন অবশ্য এটি একটি বড় প্রদেশের অংশ। তবে টিটিপি চায় এলাকাটিতে কঠোর ইসলামী শাসন এবং আধা স্বায়ত্তশাসন। এই লক্ষ্যেই টিটিপি লড়াই করছে। তাদের অধিকাংশ কার্যক্রমও এখানেই পরিচালিত হয়। কেবল 2025 সালে পাকিস্তানে ঘটা সহিংস হামলার স্থানসমূহ মানচিত্রে দেখতে পাচ্ছেন। এর মধ্যে অধিকাংশ হামলারই দায় স্বীকার করেছে টিটিপি। তাদের পদ্ধতিও নৃশংস। সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে একটি ছিল 2014 সালে পেশাওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে। এতে 130 জনেরও বেশি শিশু নিহত হয়েছিল। টিটিপির অন্যতম প্রধান লক্ষ্যবস্তু শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইর কথা নিশ্চয়ই মনে আছে। মাত্র 15 বছর বয়সে নারী শিক্ষার পক্ষে এবং তালেবানের বিরুদ্ধে কথা বলার কারণে মাথায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে টিটিপির অধিকাংশ হামলার লক্ষ্য পাকিস্তানি সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা। সরকার একরকমভাবে পুরো এলাকাটিকেই এসব উগ্রবাদী মুক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ভূপ্রকৃতির কারণে এই উগ্রবাদীদের পুরোপুরি দমন করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। টিটিপি পাকিস্তানি রাষ্ট্রকে দুর্বল করে ফেলতে চায়। সুতরাং তালেবান দুটি। কাবুলের আফগান তালেবান প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের সমর্থনে। অন্যটি পাকিস্তানি তালেবান, যারা লড়াই করছে পাকিস্তানেরই বিরুদ্ধে। আর পাকিস্তানের দুর্ভাগ্য, এই দুই তালেবানের মধ্যেই অনেক মিল রয়েছে। এই দুই তালেবান গোষ্ঠীর মধ্যে সম্পর্ক অনেক পুরনো। এরা একই সংগঠন নয়, তবে আদর্শগতভাবে তারা একই ধাঁচের। দুটোই শরিয়া চায়। আফগান তালেবানের শাসনামলে নারীরা জনজীবন থেকে অনেকাংশেই বাদ পড়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মেয়েদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিটিপির বেশ কয়েকজন সদস্য ও কমান্ডার আফগান তালেবানের সাধারণ যোদ্ধা হিসেবে তাদের যাত্রা শুরু করেছিলেন। তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। আফগানিস্তানে তারা যৌথভাবে কিছু হামলাও চালিয়েছিল। দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে জড়িয়েছিল। অতীতে দুই তালেবানই অরক্ষিত সীমান্তের কারণে উপকৃত হয়েছে।
Thanks to our military, our allies. 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, সেই সময় ক্ষমতায় থাকা আফগান তালেবান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। তারা আশ্রয় নিয়েছিল ফাটা এলাকাতেই, যে সীমান্ত এলাকার কথা আমরা আগে বলেছিলাম। টিটিপির আত্মপ্রকাশও একই অঞ্চলে। 2014 সালে পাকিস্তান সামরিক অভিযান চালিয়ে টিটিপিকে ফাটা এলাকা থেকে নির্মূলের চেষ্টা চালায়, কিন্তু জঙ্গি গোষ্ঠীটি আশ্রয় নেয় আফগানিস্তানে। আজও সেখানে টিটিপির জোরালো উপস্থিতি রয়েছে। তারা আফগানিস্তানের ভেতরে থাকায় পাকিস্তানের জন্য এটি একটি নিরাপত্তা হুমকি। এগুলো হচ্ছে আফগানিস্তানের যেসব প্রদেশে টিটিপির প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলো। ঠিক শুনেছেন, আফগানিস্তানে। পাকিস্তান বলছে টিটিপি আফগানিস্তানের এই এলাকাগুলো ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের টিটিপির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের দাবি, আফগান তালেবান টিটিপিকে আশ্রয় দিচ্ছে, এমনকি অর্থায়নও করছে। তবে আফগান তালেবান তা স্বীকার করতে নারাজ। Al TTP dam är Pakistani stones att 2021 সালে আফগান তালেবান যখন আবার কাবুলের নিয়ন্ত্রণ নেয়, তখন পাকিস্তান আশা করেছিল তারা সেই নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়তা করবে। পাকিস্তান সরকারের সেই প্রত্যাশা মাঠে মারা গেছে। लेकिन now when I look back, এখন পেছনে ফিরে তাকালে মনে হয় আমি ভুল ছিলাম। जो उन्होंने पिछले 3 साल আর গত 3 বছরে তারা পাকিস্তানের সঙ্গে যেভাবে আচরণ করেছে তাতে বোঝা যায় তারা একেবারে নির্ভরযোগ্য নয়। পাকিস্তান ভেবেছিল দীর্ঘদিনের যৌথ কাজের সুবাদে তালেবান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। 2021 সালের এই ঘটনা নিশ্চয়ই মনে আছে। যুক্তরাষ্ট্র ও নেটোর সৈন্যদের আকস্মিক প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের মুখে আফগানদের দেশ ছেড়ে পালানোর চেষ্টা। টিটিপি এই বিষয়টিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে টিটিপির হামলার যে তীব্র বৃদ্ধি দেখা গেছে, এটি তার অন্যতম কারণ। ये जो है अफगानिस्तान के এটাই আফগানিস্তানের প্রতি আমাদের ভালোবাসার ফল, এবং আজ আমরা এর মাসুল দিচ্ছি। और उसकी कीमत आज भी अदा कर रहे हैं हम। পাকিস্তান মনে করছে আফগান তালেবান বিশ্বাসঘাতকতা করেছে। তালেবানের আর পাকিস্তানের সাহায্যের প্রয়োজন ছিল না। তারা কোনো যুদ্ধে ছিল না, তাই আশ্রয় বা সহায়তারও প্রয়োজন ছিল না। ঠিক সেই কারণেই তালেবানের উপর পাকিস্তানের প্রভাব বা নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। তবে এই গল্পে আরেকটি চরিত্র আছে। আফগান তালেবান এখন আর আগের অবস্থানে নেই। আফগানিস্তান এখন ভারতের দিকে ঝুঁকে পড়ছে, যে দেশটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিপক্ষ। আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের তথাকথিত জিহাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ভারতে প্রথম সফরে তাকে দেয়া হয়েছিল তারকার মতো সংবর্ধনা। দেওবন্দের একটি ইসলামী মাদ্রাসা পরিদর্শন করেছেন তিনি। হ্যাঁ, একটি ইসলামী রাষ্ট্রের নেতা এসেছেন ভারত সফরে, যেখানে ক্ষমতায় রয়েছে হিন্দু জাতীয়তাবাদী সরকার। ভারতও এখানে একটি সুযোগ দেখছে। তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছে এবং ভারত সেই পরিস্থিতির সুযোগ নিতে চায়। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিযোগিতার একটি ক্ষেত্র আফগানিস্তান, এবং ভারত সেখানে সুবিধাজনক অবস্থানে থাকতে চায়। আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক পাকিস্তানের জন্য এক অর্থে অসুবিধাজনক, কারণ এর ফলে তাদের একই সঙ্গে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তের দিকেই নজর রাখতে হবে। এর কারণ হল ভারত ও পাকিস্তান প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং অতীতে তাদের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, এমনকি অতি সম্প্রতিও তাদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। কাশ্মীরকে কেন্দ্র করে প্রায়ই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত দেখা দেয়। এর ফলে পাকিস্তান সব দিক থেকেই কোণঠাসা হয়ে পড়েছে, কারণ পশ্চিম সীমান্তেও পাকিস্তান এখন আফগান তালেবানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। এমনকি দেশের ভেতরেও, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি তালেবান বা টিটিপির হামলার শিকার হচ্ছে পাকিস্তান। কেবল পাকিস্তানিরাই যে এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে তা নয়, অভিযোগ রয়েছে এই আত্মঘাতী হামলাও টিটিপি চালিয়েছিল।
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বড় বাঁধ নির্মাণস্থলে কর্মরত 5 জন চীনা প্রকৌশলী এতে নিহত হয়েছিলেন। চীনের বিনিয়োগগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এমনকি পাকিস্তানি চীনা কর্মীরাও হামলার শিকার হয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানে চীনের বিশাল সব অবকাঠামো প্রকল্প রয়েছে এবং তারা আফগানিস্তানে আরও বিনিয়োগ করতে চায়। দুই দেশের সঙ্গেই সম্পর্ক জোরদার করতে চায় চীন। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার মতো সংকট থাকলে সেটা করাটা কঠিন। সীমান্ত সংঘাত তীব্র আকার ধারণ করার আগেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তা নিশ্চিত করতে কয়েকটি শীর্ষস্থানীয় মুসলিম দেশ আফগান তালেবান ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ প্রতিরোধের চেষ্টা চালিয়েছিল। তবে ধারাবাহিক শান্তি আলোচনাও কোনো সমাধান আনতে পারেনি। সীমান্ত এখনও দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম কারণ হয়েই রয়ে গেছে।